নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ফার্স্ট টাইম একটা রান্না করছিলাম, জানো তো, তাই ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করি। এর আগেও না আমি অনেকবার রান্না করার সময় ভিডিও করেছি, তোমরা দেখেছো, কিন্তু এতটা ভালো করে করতে পারিনি। আজকে না ফোনটাকে অনেক ভালো করে সেট করে আমি রান্নাটা করছিলাম। সবজিগুলোকে আগে আমি কেটে নিচ্ছিলাম, তারপরে আমি ধুয়েছিলাম, একটা একটা করে কেটে চুপিতে রাখছিলাম। আজকে আমি শ্যামা চাল রেসিপিটা করছিলাম, ফার্স্ট টাইম করছিলাম, জানি না কেমন কী হবে। আমি আমার মতন করে করার চেষ্টা করেছি, তবে তোমরা একবার তোমাদের মতন করে ট্রাই করতে পারো। অনেকে না এর মধ্যে ডাল দিতে চায় না, কিন্তু আমি কিন্তু দিয়েছিলাম অল্প করে। আর আমি একটু সবজিগুলো বেশি দিচ্ছিলাম, কারণ আমার ভালো লাগে, জানো তো, এই সবজিগুলো যদি এরকম রাইসের মধ্যে দেওয়া হয় খেতে আমার খুব ভালো লাগে। বেশি কিছু দিইনি, একটু বিন কড়াই দিয়েছিলাম, একটু আলু দিয়েছিলাম, কুমড়ো দিয়েছিলাম, আর একটু গাজর দিয়েছিলাম। এরপর আমি আলুগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আমি না আলুগুলোকে বড্ড বড় রেখেছিলাম, তাই একটু টাইম লেগেছিল হতে। তোমরা না আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটো, দেখবে খুব স্বাদ আসবে খাবারটায়। আমি তো আমার মতন করে করার চেষ্টা করেছি, তবে তোমরা তোমাদের মতন করে করার চেষ্টা করো। জানো তো, যে কোনো জিনিস যদি এক মন দিয়ে ভালোবেসে করা যায়, তাহলে দেখবে সেই রান্নাটা যতই কঠিন হবে না কেন, ঠিক তুমি সফল হয়ে যাবে। আমিও ওটাই চেষ্টা করেছিলাম মনের মতন করে করার। জানি না কতটা কি ভালো হয়েছে, খুব একটা ভালো নয় আমার রান্না, খুব যে ভালো রান্নায় পটু তাও তো নয়। এরপরে সবজিগুলোকে আমি একটা একটা করে ধুয়ে তারপরে আমি সবজিগুলোকে আগে একটু ভেজে নিচ্ছিলাম। এবার দেখো, যদি তুমি সবজিগুলোকে একটু লাল লাল করে ভেজে নাও, একটু খেতে না দেখবে স্বাদটা একটু আলাদা হয়। আমি তো আমার মতন করে করেছি, তবে তোমরা তোমার মতন করে করো। জানো তো, ভালোবেসে মিষ্টান্ন যে জিনিস করা হয়, সেটা যদি খারাপও হয় না, দেখবে অনেক সময় সেটাই অনেক সময় ভালো হয়ে যায়। যখন অনেক সময় হয় আমাদের যেটা হওয়ার কথাই নয় সেটা ভালো হয়, আর যেটা খারাপ হওয়ার কথা নয় সেটাও ভালো হয়ে যায়। জানো তো, আমি আমার মতন করে তো চেষ্টা করেছি। আমিও সবার ভিডিও দেখেই করি। আমি যেমন ভিডিও করতে ভালোবাসি, তেমন ভিডিও আমি দেখতেও ভালোবাসি। আর লঙ্কাগুলোকে একটু কেটে নিচ্ছিলাম। এইভাবে লঙ্কাগুলোকে যদি কেটে একটু দেওয়া হয় না, খাবারের স্বাদটা দেখবে ভালোই আসে। তারপরে আমি একটু কুমড়ো, গাজর, বিনসগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। আমি না সবজিগুলোকে আলাদা আলাদাভাবেই নুন দিয়েছিলাম, ডালটাকেও আলাদা নুন দিয়েছিলাম, আর রাইসটাকেও আলাদা নুন দিয়েছিলাম। তোমরা একসাথে চাইলে দিতে পারো। এরপরে আমি ডালটাকে একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছিলাম। আমি কিন্তু একদম হলুদ দিইনি, জানো তো, অল্প করে একদম সামান্য একটু ডাল নিয়েছিলাম, আর তাতে একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম, একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর একটু স্বাদ মতো লঙ্কা দিয়েছিলাম। এতেই না খাবারটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। মাঝখানে না আমি ঘিও অ্যাড করেছিলাম, ঘিয়ের ভিডিওটা না করা হয়নি, তবে আমি এইরকমভাবেই করেছি। অনেকে অনেক রকমভাবে করে, আমিও তো ভিডিও দেখে করেছিলাম। তো আমি অনেকের ভিডিও দেখছিলাম, সেখানে সবাই সবার মতন করে করছিল। আমিও যতটুকু দেখেছি অনেকের, আর করেছি নিজের মতন আর কি। এবার আমি আপাতত যাদেরকে খাইয়েছি তারা তো বললো ভালো হয়েছে, কী আর করবে, খারাপ তো আর বলতে পারে না। এই দেখো, এবার আমি হাঁড়ির মধ্যে সবগুলোকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু জানো তো, একটু সবজি বেশি হওয়ার কারণে না হাঁড়িতে, ছোটো হাঁড়ি তো, জায়গা হচ্ছিল না। পরে না আমি ওটা চেঞ্জ করে অন্য কোনো বয়েলে নিয়ে নিয়েছিলাম, কারণ বাইরে না বেরিয়ে এসেছিলো যখন ফুটছিল। তোমরা তো জানো শ্যামা চাল দেখতে কেমন। প্রথম না আমি ভাবতাম যে শ্যামা চাল কী করে চাষ করা হয়, তারপরে আমি জানলাম যে আচ্ছা, ওটা একটা ঘাসের দানা। এরপরে দেখো হয়ে এসেছে আমার রান্নাটা। এটা না আমি চেঞ্জ করে নিয়েছিলাম, তোমাদেরকে বললাম না হাঁড়িতে জায়গা ধরছিল না, তাই জন্যে। আর আমি তারপরে একটু চামচ দিয়ে দেখছিলাম কতটা কি হয়েছে, আর একটু টেস্ট করছিলাম। ঘিয়ের কালারটা না বেশ সুন্দর লাগছিল। আমি বেশ অনেকটাই ঘি দিয়েছি, জানো তো। তারপরে আর কি নিজের মতন করে একটু গরম গরম চা করে নিয়েছিলাম মাঝখানে। ওটা হোক, আর আমি আমার মতন একটু চা করে নিই। এই দেখো, টাটা, পরের ভিডিওর জন্যে।